হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আমার বাবার বাড়িতে কালী পুজো, মনসা পূজা, তাই মা চলে আসছে বাড়িতে। মা এখন দুই মাকে বরণ করছে। মার শরীরটা অতটা ভালো নেই, তাই ভুলে যাচ্ছিল, তাই বৌদি বলে দিচ্ছিল। এখন ঘরে উঠে পাটে উঠে গেছে মা, বড় মা পাটে উঠে গেছে, পুজো চলছে। এদিকে এদিকে মা আরও কত কিছু গুছিয়ে দিচ্ছিল। জানোই তো, বাড়ির পুজো থাকলে যা হয়, অনেক কিছু কাজ থাকে। দেখো, আর বাবা মা খুবই আফসোস করছিল, বড় দিদি আসতে পারেনি। যতটা বলার বাবা মা বলেছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে কাজের চাপে বা কোনো প্রবলেমে আসতে পারেনি। তাও বড় মেয়ে বলে কথা, বাড়ি বড়, কিন্তু বাবা খুবই কষ্ট পেয়েছে বাবা মা, যে আসতে পারলো না। সবসময় মা বাবা বলতে থাকে, যাই করিস নাই করিস, কিন্তু আমাদের বাড়িতে পুজোর সময় বছরে একবারই পুজো করি, আসবি, এরকম করে বলে, কিন্তু তাও আসতে পারেনি। তাই বাবা মা খুবই কষ্ট পেয়েছে। মেজদি আসছিল, মেজদির প্রবলেম থাকা সত্ত্বেও আসছিল, অনেক ঝামেলা মধ্যে দিয়েও আসছিল, কিন্তু তাও বড় মেয়ে না, সবসময় চায় বাবা মা যেন পুজোতে আসে। তিন বোনই, মা কি বলছিল, পূজা করছিল আর বলছিল, তোরা তিন বোন, আমরা তিন বোন, বলতে পারছিল না তোরা তিন বোন আসবি, আমরা তিন বোন আসবো, এরকম বলতে পারছিল না, এরকম বারবার বলছিল। আমার খুবই খারাপ লাগছিল যে দিদি আসেনি না। আর আমাদের বাড়ির পুজোটা না খুবই জাঁকজমক করে হয়, ভালো লাগে, সবাই আসে। কিন্তু এবার ছোটো মাসি, মেজো মাসি আসতে পারেনি, দিদি বদ্দি আসতে পারেনি। তাই মার শরীরটা একদমই ভালো না, তারপরেও কীভাবে যে পুজো করছে মাই জানে। পুজো চলছে, এখন পুজো চলছে, শেষের দিকেই পুজোটা। এখন যজ্ঞ চলছে, যজ্ঞ করার পরে আমরা অঞ্জলি হয়ে গেছিলো। অঞ্জলি দেওয়ার পরেই নাকি যজ্ঞ, বুঝতে পারছি না, ভুলে গেছি বন্ধুরা। অঞ্জলি দেওয়ার পরেই যজ্ঞ হলো। এখন যজ্ঞের জন্য ওয়েট করে বসে আছে। আর আমাদের বাড়ির পুজোটা না খুবই ভালো, খুব সুন্দর করে হয়ে গেছে পুজোটা, খুবই ভালো লাগে। আর প্রত্যেক বছরে খুবই আনন্দ হয়। এবছর একটু মন খারাপ হচ্ছে, কেন দিদিরা আসতে পারেনি, মাসিরা আসতে পারেনি, তার জন্য। বাবা মা যতটা জোর করে বলা উচিত, বলতে পারে ততটাই বলে, কিন্তু তারপরেও আসতে পারেনি। তাই দিদিদের বলছি, যতই সমস্যা থাক না, এবছরে একবারই পুজোতে আসার চেষ্টাই করবি। সবসময় তো যাওয়া হয়।